নিশ্চিতভাবে এই মুহূর্তে আমি রয়েছি হাইলাকান্দি শহরের পাশে ষোড়শপুর চা বাগানে। বিধানসভা নির্বাচন সমাগত 9 এপ্রিল ভোট গ্রহণ, এ নিয়ে বাগানের যারা বাসিন্দারা আছেন তারা কি বলেন, এখানে অনেক মহিলারা রয়েছেন, সরকারের কাজ নিয়ে বিভিন্ন প্রকল্প নিয়ে তাদের কি বক্তব্য তা আমরা জানার চেষ্টা করব। সরকারের কাজকর্মে খুশি? हाँ काजकर्म में खुशी हमरा। आप लोगों को क्या क्या सुविधा मिला? हम लोग को तो सुविधा मिला जे राशन के कार्ड उठ सब राशन तो हम लोग पता है। और अरुणोदय 9,000 रुपये पा गया और घर द्वार पाया, चाल दाल सब हम लोग के आप लोग को मिला। तो आप लोग 9 अप्रैल को वोट है, आप लोग को तो मालूम है, तो क्या करने वाले हैं आप लोग? एजीपी या बीजेपी हम लोग के एक ही है। हम लोग एजीपी बीजेपी के वोट देंगे। हम लोग फैसिलिटी तो सब कुछ पा रहे हैं। अब तो हम लोग का कुछ प्रॉब्लम नहीं है, हम लोग सब कुछ पा रहे हैं। तो यहाँ पे कांग्रेस कैंडिडेट आया कभी? ना कांग्रेस तो नहीं आया। এখানে ভোটের চিত্র আমরা যারা শ্রমিক বা এই এলাকা আমার যে জিপি আছে সরসপুর, সেই এলাকার আমরা 90% পর্যন্ত আমরা যে সরকার এখন বিজেপি আছে ওনাকে আমরা ভোট দেই। আমরা তো আগে ক্যান্ডিডেট ছিল না, কিন্তু আমাদের এখন আমরা পেয়েছি ক্যান্ডিডেট মিত্র জুটে জাকির হোসেন লস্কর উনি এজিপি, তাই আমরা বাগানে যতটা ভোট আমরা সব আমরা এজিপি জাকির হোসেন মহাশয়কে আমরা ভোট দিব যা। এবং এখান থেকে কেন দিব, আমাদের ভারতীয় জাতীয় জনতা পার্টির যে সরকার সে আমাদেরকে অনেক দুঃখ কষ্ট থেকে আমরাকে বেরিয়ে করেছে। ওনাদের অরুণোদয় প্রকল্প, সহায়ক প্রকল্প এবং চাউলের কার্ডের প্রকল্প, রন্ধন গ্যাসের প্রকল্প সব আমরা পেয়েছি বাগানে। এবং ইতিমধ্যে আমাদের পাট্টার যে আজকে 200 বছর থেকে আমরা এখানে অবহেলিত আসলাম, জমিনের কোনো কাগজপত্র ছিল না, ওনারা আমাদেরকে ফর্ম দিয়েছে। ইলেকশনের পরে ওনারা আমরা সার্ভে হবে এবং আমার জরিপ হওয়ার পরে আমাদের প্রত্যেক ফ্যামিলিকে প্রত্যেক পরিবারকে ওনারা এই পাট্টা আমাদের জমিনের পাট্টা পাওয়া যাবে। হাইলাকান্দিতে আমরা যা চিত্র দেখলাম প্রায় প্রত্যেকটি বাগানেই বাগানের শ্রমিকরাই দেখা গেছে যে বর্তমান সরকারের কাজকর্মে অত্যন্ত খুশি এবং তারা বলছে যে 9 এপ্রিল তারা সবাই বেরিয়ে এসে ভোটদান করবেন। ক্যামেরায় পার্থর সঙ্গে আমি নীলোৎপল দেব, নিউজ লাইভ বাংলা, হাইলাকান্দি।